এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে ডুবে আছে অধিকাংশ সড়ক, বাড়িঘর। দুর্ভোগে দিন কাটাচ্ছে দ্বীপটির কয়েক লাখ বাসিন্দা। আর এ নিয়ে আরও জানাতে হাতিয়ার চর কৈলাস থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, দ্বীপের জনবসতিগুলোর কি অবস্থা জানাবেন, আর আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? আসলে এই জনপদের যে বাসিন্দারা রয়েছেন তাদের গত 5 দিনের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন ক্রমশ বেড়েই চলছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার চরকৈলাস ৩ নং ওয়ার্ড এলাকা, এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন আসলে যে জনবসতিগুলো, এগুলোতে কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি। এই এলাকায় যে সড়কগুলো রয়েছে সেগুলো আজ 3 দিন ধরে কিন্তু পানির নিচে রয়েছে। এই গ্রামেরই প্রায় 8,000-এর মতো মানুষ, যারা কিন্তু গত 3 দিনের বেশি সময় ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। একই চিত্র কিন্তু হাতিয়ার প্রায় 60টি ইউনিয়নের, বিশেষ করে নিজুমদ্বীপ, সোনাদিয়া, জাহাজমারা, হরণী এবং সানন্দী ইউনিয়নের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু গত 3 দিন ধরেই পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। একদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অন্যদিকে মেঘনা নদীর যে জোয়ার সেটি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো আজ থেকে 3 দিন আগেই প্লাবিত হয়েছিল, এবং সেই প্লাবিত হওয়ার সাথে সাথে পানিবন্দী হয়ে পড়েছে এই দ্বীপের কয়েক লাখ বাসিন্দা। এর কারণে কিন্তু মানুষের স্বাভাবিক যে জীবনযাপন এবং চলাচল সেটিতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের আসলে চলাচলে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদেরও বেশ বিপাকে পড়তে হয়েছে। আমি এই এলাকায় এসে কথা বলেছি, এখানে যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন একদিকে তাদের ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় তারা বের হতে পারছেন না। অন্যদিকে তাদের ফসলের জমি, মাছের ঘের এগুলো কিন্তু সব ভেসে গেছে, যার কারণে তারা কিন্তু বেশ কয়েক লাখ টাকার একজন ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। তো আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন আসলে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধির কারণে কিন্তু হাতিয়ার যে নদী রক্ষা বাঁধগুলো রয়েছে সেগুলোরও বেশ কিছু এলাকায় জরুরি ভিত্তিতে তারা জিও ব্যাগ ডাম্পিং করেছেন, এবং যে সকল বেড়িবাঁধ এখনো ঝুঁকিপূর্ণ সেগুলোতেও তারা খবর নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কিন্তু তারা কথা বলে ওই সকল এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করছেন। পাশাপাশি এই দ্বীপের যে সকল দুর্গত এলাকা রয়েছে সেগুলোতে যে সকল এলাকায় জরুরিভাবে আশ্রয় কেন্দ্র প্রয়োজন সে সকল এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোকে খোলা রাখার তাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট এবং সিপিপির শতাধিক দল সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালীর হাতিয়ার চর কৈলাস থেকে জনদুর্ভোগ নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।